শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার ছাদ বাগানের বন্ধুদের সঙ্গে আরেকবার তোমাদের পরিচয় করিয়ে দেব। দেখো ওয়েদারটা কীরকম হয়ে রয়েছে, ভীষণই মেঘলা, কালকে তো ভীষণই বৃষ্টি হয়েছে। তো দেখো ওয়েদারটা একদম থমথমে হয়ে রয়েছে। দেখো আমার ছাদ বাগানে এই অসময়ে শিম হয়েছে, ভাবাই যায় না যে এই সময় শিম খাবো। দুটো চারটে যাই হোক, নিজেদের গাছের জিনিস সেটাই যেন ভীষণই ভালো লাগে। দেখো শিমগুলোকে কত সুন্দর দেখতে লাগছে। ছোট হলেও গাছটার মধ্যে বেশ অল্প অল্প শিম দিয়েছে। দেখো এখানটায় ছাদের মধ্যে একটা পেঁপে গাছ হয়েছে, তার মধ্যে 3টে পেঁপেও হয়েছে। এত হনুমান না, হনুমানের জ্বালায় দেন কিচ্ছু আমরা রাখতে পারি না। দেখো এখানে একটা দেখা যাচ্ছে একটা উচ্ছে হয়েছে, উচ্ছেটা বেশ বড়ই হয়েছে। এটা উচ্ছে বলবো না, এটা করলা। গাছটা বেশ বড়ই হয়েছে। আবার এখানে কিন্তু একটা উচ্ছেও হয়েছে, ছোট্ট মতো একটা। দেখো এটা কিন্তু একটা কুমড়ো গাছ, তার সাথেই উচ্ছে হয়ে রয়েছে। এই দেখো ছোট্ট একটা উচ্ছে। দেখো এখানে কি দেখতে পাচ্ছ, দেখো মশারির মধ্যে আমার বেগুন গাছ ঢুকে রয়েছে। হনুমানের উৎপাতে আমরা কিচ্ছু রাখতে পাচ্ছি না। এই দেখো আমরা মশারির ভেতরে ঢুকে গেলাম। প্রচুর বেগুন ছিল এখানে, 3-4টে বেগুন পুরো গায়েব করে দিয়েছে। দেখেছো বেগুন গাছটাকে? মশারির মধ্যে রেখে দিয়েছি, কি করব বলো? তা না হলে তো পুরো নষ্ট করে দিচ্ছে। এই দেখো এইগুলো আমার ছাদ বাগানে হয়েছিল। এটা হচ্ছে থানকুনি পাতা। এটা তো ভীষণই একটা গুরুত্বপূর্ণ জিনিস, পেটের জন্য খুব ভালো। এটা একটা কারি পাতা দেখাচ্ছি, কারি পাতা তো চুলের জন্য ভীষণ ভালো। এটা হচ্ছে গ্যাদাল পাতা, এটাও পেটের জন্য ভীষণ ভালো। এগুলো আমি সব না খালি পেটে প্রতিদিন আমরা খাই। আর এটা নিম পাতা, জানো তো নিম পাতার গুণাগুণ তো তোমরা সকলেই জানো। দেখো ওই মশারির নেট থেকে আমি এই বেগুনগুলোকে এনেছি। দেখো এখানে বেগুন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।